ঠিক কি ঠিক না? ওয়া আযহারু ইবারাত আসওয়াকিম। 3 নম্বরে উম্মত যখন তানাকাহু আলা জামিদ দারাহিম, টাকার লোভে বিয়ে করবে, টাকার লোভে যৌতুক খেয়ে বিয়ে করবে। বড় লোকের এক বাপের এক মেয়ে, 5টা ইন্ডাস্ট্রিজের মালিক, 10টা গাড়ির মালিক, 10টা পাম্পের মালিক, এক বাপের এক মেয়ে, যে কোনো ভাবে ওইটারে বিয়ে করতে পারলি পারা বুড়ো মূর্তি যে দেরি, আমি শিল্পপতি হতে দেরি নাই, ওই বাড়ির ভগ্নিপতি হবো আগে, পরে শিল্পপতি হবো। এই লোভে, পয়সার লোভে বিয়ে করো। হুজুর কয় 3টি অন্যায় যখন করবা তখন গজব আসবে 4টি। কয়টা? 1 নম্বরে বিল কাহতে মিনাজ জামান। লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই, 12:15 বেজে গেছে, শোয়ার সময় হয়ে গেছে। 1 নম্বরে বিল কাহতে মিনাজ জামান, বিশ্বব্যাপী মুসলমানদেরকে অভাবে ঘিরে ধরবে, কিন্তু সম্পদ সব মুসলমানদের দস্তারখানায়। 80% খনিজ সম্পদ উঠছে মুসলিম কান্ট্রিতে। তেল কোন জায়গা? ওই কথা কয় না, খালি সৌদি, আরব আমিরাতে, জাজিরাতুল আরব, আরব কান্ট্রিতে তেল 80%, স্বর্ণের খনি সৌদি আরব, কাতার, দুবাই। কথা বলেন ঠিক কি ঠিক না? গ্যাসের খনি মুসলিম কান্ট্রিতে, ইউরেনিয়ামের খনি মুসলিম কান্ট্রিতে, তামার খনি মুসলিম কান্ট্রিতে, লোহার খনি মুসলিম কান্ট্রিতে। খনিজ সম্পদ 80% মুসলমানদের দেশের ভিতরে আল্লাহ তাআলা দিয়েছে। খাদ্য শস্য 80% মুসলিম কান্ট্রিতে উৎপাদন হয়, অথচ সেই মুসলমান অভাবী যাইয়ে বুশির কাছে মনে হয়, বুশ আতিনা শাইয়াম মিনাত তেল, বুড় একটু তেল দেন। ক্লিনটন আতিনা শাইয়াম মিনাত ডলার, ক্লিনটন আমাকে কয়টা ডলার দেন। তোর বাড়ির থেকে চুরি করে লুটে নিয়ে পাইপলাইন দিয়ে নিয়ে পয়সা কামাই করে মুসলমান, তোমাদের কারণেই তারা মালিক হয়ে যাচ্ছে তোমাকে সম্পদের। বিল কাহতে জামিনাজ জামান, সারা দুনিয়া ব্যাপী মুসলমানকে অভাবে ঘিরে ধরবে। 2 নম্বরে জোরে মিনাজ সুলতান, শাসক হবে জালেম, শাসক হবে ওই অন্যায় 3টে করছো বিদায়। 2 নম্বর গজব, শাসক হবে জালেম। যে সময় যারা থাকবে ক্ষমতায়, অন্য দলের জন্য তারা জালেম বলে সাব্যস্ত হয়ে থাকবে, ওইভাবেই করবে। আজকে যে দল, কালকে আরেক দল আসবে, এই দলের জন্য ওই দল হবে জালেম। কথা বলেন ঠিক? বর্তমান সারা বিশ্বে এদিকে সুসি জালেম, ওদিকে মোদি জালেম, ওদিকে ট্যাম জালেম, ওদিকে ইসরায়েলে জালেম। সারা দুনিয়া ব্যাপী মুসলমানের উপরে আল্লাহ তাআলা জালেম চাপায় দিয়েছে, কারণ মুসলমান তোমরা অন্যায় 3টে করছো। 1 নম্বরে মসজিদ মাতাকে আলেম উলামারে সহ্য করতে পারো না, সব জায়গা মৌলবীকে দাম কম, মসজিদের ইমামের বেতন 2000 টাকা। শহরে তো দেশে 500, 8000, 10,000, 20,000 দেয়, গ্রামে হুজুরকে খবর জানেন 2000 টাকা। 2000 টাকায় বাইসে থাকা যায়? ও মূর্তিও 2000 টাকায় হয় না। এই কথা কেন? এক তো মরা হবে 2000 টাকায়। কাপড়ের কাপড় বাসটার যদি কিনা লাগে তাহলে এক তো মরা হয় 2000 টাকা। স্কুলের পিয়ন নাইট গার্ড, তার বেতন 15,000 টাকা। দিন ভরে কামাই করে, রাত্রি যায় একটু ঘুমোয় থাকে খেতা মুড়ি দিয়ে, তার বেতন 15,000 টাকা। মসজিদের ইমাম সাহেব যে নামাজ পড়াই দেওয়ার কারণে সবগুলোর নামাজ হইছে, নইলে ইমাম যদি গলত পড়ায় তাহলে এক একজনের এক ওয়াক্তের বিনিময়ে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পড়া লাগবে। এত বড় লম্বা টাইম জেলখানার থেকে বাঁচাই দিয়েছে ইমাম সাহেব, সেই ইমামের বেতন 2000, 5000, 10,000। আমার ন্যায্য ইনসাফি দাবি হলো, বাংলাদেশ প্রেসিডেন্টের চাইতেও প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 1 টাকা বেশি হলেও হইতে হবে, এটা ইনসাফি বিচার। মুসল্লিরা ঠিক কই নাই, কইছে সব ইমামরা। যারা টাকা দেয় তারা ঠিক কইনি, কইছে কইছে যারা বলেন ঠিক, ইমামের বেতন বেশি হইতে হবে। ঠিক কি ঠিক না? ইমামরা সম্মান করে। হুজুর মসজিদ ঝাড়ু দাও না কেন? কে মসজিদ হুজুর দেবে? কে মসজিদ ঝাড়ু দেবে? তুমি মসজিদ ঝাড়ু না দিয়ে ইমামরে ঝাড়ু দিচ্ছ। যদি ইমামরে শ্রদ্ধা করতে না পারো তাহলে ভাই তুমি পাল্টে যাও, না ইমাম পাল্টাই গেল, তুমি আর এক মসজিদে চলে যাও, মসজিদে থাকবা না। যত দুর্নীতি এই জায়গায় এসে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল বলে, আল্লাহ বলেন অন্যায় করছে 3টে। 1 নম্বরে উলামায়ে কেরামকে শ্রদ্ধা করো নাই। 2 নম্বরে মসজিদ মাদ্রাসাকে ভ্রুক্ষেপ না করে দুনিয়া সাজাইছো। 3 নম্বরে পয়সা খাইয়ে বিয়ে করছো, যৌতুক খাইছো। যৌতুকে দিক খায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্নাত সব জায়গায় আছে, শয়তানের সুন্নাত।